মিমির সাথে আজকে আমার শেষ দেখা, অর্থাৎ আজকে আমাদের ব্রেকআপ হয়ে যাবে। কোনো কারণ ছাড়াই ব্রেকআপটা হবে। বেশ কিছুদিন যাবৎ মিমি আমাকে এড়িয়ে চলছে। কল দিলে ব্যস্ত, মেসেজ দিলে সিন করে রাখতো, রিপ্লাই দিত না। সারাদিনে নেটে অ্যাক্টিভ থাকে, অথচ আমি মেসেজ দিলে কোনো রিপ্লাই দেয় না। যেই মিমি আমাকে ছাড়া অন্য কিছু কল্পনাও করতো না, একদিন কল না দিলে পাগল হয়ে যেত, একদিন দেখা না করলে কল দিয়ে কান্না করত। আর সেই মিমি আমাকে দিনের পর দিন এড়িয়ে যাচ্ছে। তাই কালকে রাতে কল দিলাম, বাট কল ধরে না। পরে মিমির আম্মুর নাম্বারে কল দিয়ে ওর সাথে কথা বলি। মিমি সোজাসুজি আমাকে বলে দিয়েছে সে আমার থেকে মুক্তি চায়, আমাকে আর তার সহ্য হয় না। আমি কল না দিলেই সে অনেক খুশি হবে। অনেক অনুরোধ করে আজকে শেষবারের মতো দেখা করতে বললাম, আর এটাও বললাম আজকে যেন আমার সাথে ব্রেকআপ করে দেয়। কল কেটে দিয়ে সারা রাত কান্না করলাম। মিমির স্মৃতিগুলো মনে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। আজকে বিকেলবেলা রেডি হয়ে আমি মিমির পছন্দের সেই জায়গায় চলে গেলাম যেখানে আমরা প্রতিদিন সূর্যাস্ত দেখতাম। আজও সেখানে চলে গেলাম। প্রতিদিন মিমি আমার জন্য অপেক্ষা করত, দেরি হলে কানে ধরাতো। আর আজকে আমি গিয়ে বসে 20 মিনিটের মতো, কিন্তু সে এখনও আসছে না। প্রায় 30 মিনিট পর মিমি আসলো, একটা কালো শাড়ি পরে। অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগছে। এসে আমার থেকে কয়েক হাত দূরে গিয়ে বসলো। প্রতিদিন এসে আমার বাম হাত ধরে কাঁধে মাথা রেখে তারপর গল্প করত, কিন্তু আজকে তার উল্টো। আমি চুপ করে বসে আছি। একটু পর মিমি বলল, বল কেন ডেকেছিস? তোর এত দেরি হলো যে? বাসায় কাজ ছিল। কি বলবি তাড়াতাড়ি বল। আমার বাসায় কাজ আছে। মাত্রই তো আসলি, একটু বস। বললাম না আমার কাজ আছে। কি বলবি বল। আমায় ছেড়ে থাকতে পারবি? দেখ, তোর এসব আলগাপিরিত দেখার জন্য আমি আসিনি। আর হ্যাঁ শোন, আজ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবি না। তুই ডিস্টার্ব না করলেই আমি খুশি হব। আমাকে আমার মতো থাকতে দে। আজ থেকে আমাকে কোনো কল বা মেসেজ দিবি না। এই কথাগুলো বলে মিমি হাঁটা দিল। দাঁড়া। বল। নিজের খেয়াল রাখিস, পারলে ক্ষমা করে দিস। মিমি আর কিছু না বলে হাঁটা দিল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। একটু পর চোখগুলো ঝাপসা হয়ে আসলো। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। আমি হারিয়ে গেলাম আজ থেকে 4 বছর আগে, যেদিন প্রথম আমার আর মিমির পরিচয় হয়। আমি আশিক, ইন্টারমিডিয়েট পাশ করে গ্রাম থেকে ঢাকা আসি পড়ালেখা করার জন্য। বাবা নাই, মা আর ছোট একটা ভাই আছে, ওরা গ্রামে থাকে। আমি টিউশনি করিয়ে নিজের খরচ নিজেই চালাই, বাড়তি টাকা বাড়িতে পাঠাই। এভাবেই দিন যাচ্ছিল। একদিন আমি টিউশনি করিয়ে হোস্টেলে যাচ্ছিলাম। এমন সময় অনেক জোরে বৃষ্টি শুরু হলো। ছাতা না থাকার কারণে ভিজে ভিজে যাচ্ছিলাম। দেখলাম একটা মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হাত দিয়ে ইশারা করে ডাকলো। কাছে যাওয়ার পর বলল সে নাকি ভয় পাচ্ছে, একটু এগিয়ে দেওয়ার জন্য। তারপর আমি ওকে বাসা পর্যন্ত দিয়ে আসলাম। পরের দিন কলেজে গেলাম, গিয়ে দেখি গতকালকে সেই মেয়েটা আমাকে দেখে এগিয়ে আসলো। পরিচিত হলাম, জানতে পারলাম আমার সাথে একই কলেজে একই ডিপার্টমেন্টে পড়ে। তারপর ফ্রেন্ডশিপ হলো। একটা সময় দুজন দুজনকে পাগলের মতো ভালোবেসে ফেললাম। রাগারাগি, খুনসুটি, ঘোরাফেরা, অভিমান সব কিছুই ছিল আমাদের মাঝে। শুধু ছিল না একজন অন্যজনকে ছাড়া বাঁচার কল্পনা। আমার এখনও মনে আছে, অসুস্থতার কারণে আমি কয়েকদিন কলেজে যেতে পারিনি। তারপর একদিন গেলাম। মিমি সবার সামনেই আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছিল। আমাদের ভালোবাসা ছিল পবিত্র ভালোবাসা। এইভাবেই আমাদের দিন যাচ্ছিল, আর ভালোবাসা দ্বিগুণ হচ্ছিল। কিন্তু কয়েক মাস আগে থেকে মিমি আমাকে আগের মতো কল দেয় না, কথা বলে না, দেখা করে না। তারপর যা করলো আপনারা তো দেখলেন। মিমি চলে যাওয়ার পর একা একা সূর্যাস্ত দেখলাম। মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় কিছু একটা হারিয়ে গেছে। তারপর সেখান থেকে উঠে হোস্টেলে চলে গেলাম। বারবার শুধু মিমির কথাই মনে পড়তেছে। যেদিকে যাই শুধু ওর স্মৃতিগুলো মনে পড়ে। কলেজে গেলে ওকে মিস করি, বাসায় আসলে মিস করি, ঘুমাতে গেলেও ওর স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। দিন দিন আমার অবস্থা খারাপ হতে লাগলো। কি থেকে কি হয়ে গেলাম নিজেও জানি না। একদিন রাতে আমি বসে বসে নেশা করতেছি, এমন সময় আমার রুমমেট আয়মান আমার পাশে এসে বসলো। কি রে, এভাবে নিজেকে শেষ করে দিয়ে লাভ কি? কি করব বল, কার জন্য এই জীবন রাখবো? দেখ, যে চলে যাওয়ার সে চলে গেছে। সে যদি তোকে ভুলে থাকতে পারে, তুই কেন পারবি না?
না রে, আমি পারবো না। দেখ, পাগলামি করিস না। তোর মা আছে, ছোট ভাই আছে। তোর কিছু হয়ে গেলে ওদেরকে কে দেখবে বল? প্লিজ ভাই, এগুলো আর করিস না। শোন, আমার মনে হয় তোর এখানে থাকা উচিত হবে না। মানে? মানে এখানে থাকলে বারবার মিমির কথা মনে হবে। তুই কিছুদিনের জন্য গ্রামে চলে যা, মায়ের কাছে থাক, মনটা হালকা হবে। কিন্তু কোনো কিন্তু না, তুই কালকেই যশোরে চলে যা। এখানে থাকলে তোর কষ্টটা আরও বাড়বে। আর ভাই, তুই তো এই রকম ছিলি না, নেশাপানি করতে না, এখন কেন করিস? প্লিজ এগুলো ছেড়ে দে। আয়মানকে জড়িয়ে ধরে অনেক কান্না করলাম। কিছু কিছু বন্ধু ভাইয়ের থেকেও বেশি করে। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আয়মান নাস্তা নিয়ে বসে আছে। তারপর দুজনে নাস্তা করে নিলাম, কাপড় চোপড় সব কিছু গুছিয়ে নিলাম। তোর টিকিট আমি কেটে রাখছি। কখন কাটলি? ভোরবেলা ঘুমাইছিলি, এই নে টিকিটটা ধর। তারপর ব্যাগপত্র নিয়ে হোস্টেল থেকে বেরিয়ে গেলাম। আয়মান আমার সাথে বাস স্টপ পর্যন্ত আসলো। তারপর আমাকে বাসে উঠিয়ে দিয়ে চলে গেল। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি। ব্যস্ত শহরে আমার স্মৃতিগুলো বারবার উকি দিচ্ছে। এরপর বাড়িতে চলে আসলাম। মা আর ভাই দেখে জড়িয়ে ধরল। কিরে বাপ, তোর এই অবস্থা কেন? কি? আমি ঠিক আছি। না, তুই ঠিক নাই। চেহারার এই অবস্থা করলে কি করে? পড়ার চাপে ছিলাম। তারপর আরও কিছু মিথ্যা বলে ঘরে গেলাম। সেখানেও শান্তি লাগছে না। বারবার মিমির কথাই মনে পড়তেছে। মা আমার মুখের দিকে তাকিয়ে সব বুঝে গেছে। বারবার জিজ্ঞেস করার পরেও আসল কথা বলিনি। এভাবে দিন যাচ্ছিল। দেখতে দেখতে 2 মাস চলে গেল। আয়মান কল দিল সামনের সপ্তাহে এক্সাম, ঢাকায় চলে যাওয়ার জন্য। আবারও ব্যস্ত নগরী আমাকে ডাকতেছে। যেতে ইচ্ছে করছে না, কারণ ওখানে গেলেই আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাও চলে গেলাম। পরীক্ষার কিছুদিন পর আমি টিউশনি করিয়ে হোস্টেলের দিকে যাচ্ছি, এমন সময় মিলির সাথে দেখা হয়। আরে আশিক ভাইয়া, কেমন আছো? আছি, আল্লাহই রাখছে। তুমি কেমন আছো? আছি। জানো, তোমাকে কত খুঁজেছি, কলেজ থেকে শুরু করে তোমার বাসা, টিউশনি, সব জায়গায়। এখন তো দেখা হয়ে গেল, বলো কেন খুঁজেছিলে? এই নাও, কি এটা? খুলে দেখো। আমি চিঠিটা ওর সামনে খুলে পড়তে লাগলাম। হাতের লেখাগুলো দেখে টাসকি খেলাম, কারণ এটা মিমির হাতের লেখা ছিল। আশিক, তুই যখন চিঠিটা পড়বি তখন হয়তো আমি আর এই জগতে থাকবো না। থাকবে আমার কিছু স্মৃতি। যেদিন তোর সাথে বৃষ্টিতে ভিজেছিলাম, সেদিনে আমি তোকে আমার এই মনটা দিয়ে দিই। তুই যখন আমার বাসার সামনে থেকে চলে যাচ্ছিলি, আমি তোকে ফলো করে তোর সব ডিটেলস নিয়ে নিই। তারপর তোর ক্যাম্পাসেই অ্যাডমিশন নিই। তোর মনে আছে তোর সাথে আমি যেদিন সূর্যাস্ত দেখেছিলাম, সেদিন তুই আমার চুলগুলো খোলা আকাশে ওড়াতে বলেছিলি। আর সেদিন থেকেই আমি সব সময় তোর সামনে চুল খোলা রাখি। আমার যখন মন খারাপ হয়, তোর কথা ভাবতে থাকি, তখনই আমার মন ভালো হয়ে যায়। আমারও ইচ্ছা ছিল তোর সাথে সারা জীবন কাটানোর, কিন্তু কি করব বল? একজন মানুষ তো সব কিছু পায় না। আমিও না হয় তোকে এই জগতে পেলাম না। তোর হয়তো মনে হবে আমি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছিলাম, যার কারণে তোকে সব সময় অ্যাভয়েড করতাম। কিন্তু বিশ্বাস কর, এগুলোর কিছুই ছিল না। তোর প্রতি আমার ভালোবাসা কখনো কমেনি, বরং বাড়তেছিল দিনের পর দিন। আমারও ইচ্ছা ছিল তোর পাশে বসে সারা জীবন সূর্যাস্ত দেখব, কিন্তু দেখ আমার ভাগ্য কত ভালো। এই চাওয়াটুকুও আমার কপালে ছিল না। মরণ ব্যাধি, ক্যান্সার সব কেড়ে নিয়েছে আমার জীবন থেকে। আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে 3 মাস হাতে সময় আছে আমার হাতে। আমি তোকে শোনাইনি, কারণ তুই ভেঙে পড়বি তাই। তুই যদি ভেঙে পড়িস তাহলে তোর ফ্যামিলি কে দেখবে? জানিস, আমার ইচ্ছে ছিল জীবনের শেষ 3 মাস তোর সাথে কাটাতে, কিন্তু পারিনি। আমি তোকে এড়িয়ে চলেছি, যাতে তুই আমাকে ছাড়া থাকতে শিখে যাস। তুই ভাবতি আমি সারাদিন নেটে কী করতাম। আসলে কারোর সাথে চ্যাটিং করতাম না, ক্যান্সারের ভালো কোনো ট্রিটমেন্ট আছে কিনা সেটাই খুঁজতাম। সারাদিন কল দিয়ে অনেকের কাছে টিপস নিতাম। তুই ভাবতি আমি অন্য কারো হয়ে গেছি। আমার মৃত্যুর আগে তোকে শেষবারের মতো দেখতে চেয়েছিলাম। পরে মিলি খোঁজ নিয়ে দেখলো তুই নাকি চলে গেছিস। দেখ আমার কপালটা কেমন, যাকে ভালোবাসলাম তাকে দেখেই মরতে পারলাম না। এই শোন, আমার কথা মনে করে কাঁদবি না, একদম একদম কাঁদবি না।
আমার কসম তুই কাঁদবি না, আমাকে মাফ করে দিস। জানি আমি যে অন্যায় করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, তবুও বলছি আমাকে মাফ করে দিস। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবি, সব সময় হাসি খুশি থাকবি। তোর মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। আমার কথা একদম মনে আনবি না। ভালো থাকবি সব সময়। ইতি, তোর মিমি। চিঠিটা পড়ে আর স্থির হয়ে দাঁড়াতে পারিনি, ধপাস করে মাটিতে বসে পড়লাম। চোখের পানিতে চিঠিটা পুরো ভিজে গেছে। মিলিকে সাথে নিয়ে মিমির কবরের পাশে গেলাম। কবরের পাশে গিয়েই বসে পড়লাম। ইচ্ছে করছে কবর থেকে আমার ভালোবাসাটাকে টেনে বের করে ফেলি। কবরের মাটি হাতে নিয়ে বললাম, মিমি, এই মিমি, ওঠো, দেখো আমি আসছি, তাকিয়ে দেখো, আশিক আসছে। আজকে আমার পাশে বসে সূর্যাস্ত দেখবি না? আয়, আমারও যে কেউ নেই সূর্যাস্ত দেখার মতো। এই মিমি, ওঠ না, বল কি আমার পাশে বসে চাঁদ দেখবে? তুই ছাড়া যে কেউই নেই আমার। মিমি, এই মিমি, তুই না আইসক্রিম অনেক পছন্দ করতি? আয়, দুজনে আজকে অনেক আইসক্রিম খাবো। এই মিমি, ওঠ, কেন আমাকে এভাবে একা রেখে চলে গেলি? তোর শেষ 3টা মাস আমাকে দিতি, আমি সারা জীবন ওই 3 মাসের স্মৃতি নিয়ে বেঁচে থাকতাম, তোর পছন্দের সব কিছু করতাম। মিমি, আর একবার আয়, 3 মাস নয়, 3 সেকেন্ডের জন্য আয়, আমি তোকে দেখি আর তোর সাথেই চলে যাই। ওঠ না মিমি, এই মিমি, ওঠ, আমি তোকে ছাড়া আজকে যাব না। একবারের জন্য আয় মিমি, প্লিজ, একবারের জন্য আয়। দেখ, আমি এখনো দাঁড়িয়ে আছি, আয় না মিমি। আর কোনো কথা আমার মুখ দিয়ে আসছে না। ঝাপসা চোখে তাকিয়ে মিলিও কাঁদছে। আমার কাছে এসে কাঁধে এসে হাত দেয়, তারপর ইশারায় বলে চলে যেতে। কিন্তু আমি তো আমার মিমির কাছ থেকে যাব না। আমি শক্ত করে ধরে রাখছি মিমির কবরের বাঁশের বেড়াটা।